কাল্লা চোরা আমার টাকা নিয়ে গেল, কাল্লা চোরা টাকা নিয়ে গেল, এই কথা শোনা মাত্র বাজারের মানুষ ভিড় করে ফেললে সেখানে, আর কাল্লা চোরা পড়ে গেল বীরের ভিতরে। বীরের ভিতরে কায়দায় পড়ল না বেকায়দা? বেকায়দায় পরে কাল্লা চোরা চিৎকার দিয়া বলতে লাগলো, কাল্লা চোরা টাকা নিয়ে গেল, কাল্লা চোরা টাকা নিয়ে গেল। গল্প বুঝে থাকলে বলুন, কাল্লা চোরার মুখে কেন বলে কাল্লা চোরা টাকা নিয়ে গেল? বাজারের মানুষ যেন না বুঝে এই কাল্লা চোরা। ঠিক তেমনি ভাবে বিশ্ব সন্ত্রাসীরা মুসলমানদেরকে সন্ত্রাসী হামলা করে নিধন করে যাচ্ছে আর বলছে সন্ত্রাস দমন করি, সন্ত্রাস দমন করি। বলুন, সন্ত্রাসীরা কেন সন্ত্রাস দমন ওজিফা দফে? সমাজের মানুষ যেন না বুঝে এরাই সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের পলিসি আর কাল্লা চোরার পলিসি সেম পলিসি। এটা বোঝার জন্য আপনাদেরকে একটা গল্প বলি, শুনুন। গল্প হলো, এক দেশে এক কুখ্যাত চোর ছিল, চোর। এই তার চোরের কুখ্যাতির কারণে সারা দেশের মানুষ এই কুখ্যাত চোরের নাম জানে, কিন্তু মুখ যেহেতু দেখে না কেউ, চোরের মুখ চিনে না কেউ, সবাই নাম জানে। তার বিরুদ্ধে থানায় শত শত মামলা আছে। এই চোরের নাম ছিল কালু মিয়া। মানুষে কালু মিয়া ডাকে না, ডাকে কাল্লা চোরা। আপনাদের মধ্যে যদি কেউ কালু মিয়া নাম থাকে দুঃখিত হবেন না, আপনি কালু মিয়া না, ওই দেশের কালু মিয়ার কথা বলছি। তার নাম কালু মিয়া হইলেও মানুষে কালু মিয়া ডাকে না, ডাকে কাল্লা চোরা। কাল্লা চোরা বাজারে গিয়া দেখে এক ব্যক্তি সারাদিন বেচা কিনা করে, গামছা বিছাইয়া গামছার মধ্যে সারাদিনের টাকাগুলি রেখে গনতেছে। বলেন তো, টাকা দেখলে চোরের লোভ লাগে কিনা? লাগে। কিন্তু তার সামান থেকে টাকাগুলি নিবে কিভাবে? লোভ লাগবে কি? একটা কৌশল করলো কাল্লা চোর। দোকানদারকে বললো, এই মেয়ে, বাজারে বসে যে টাকা গোনো, কাল্লা চোরা দেখলে তো নিয়ে যাবে। দোকানদার তো কাল্লা চোরার নাম জানে, মুখ তো চিনে না। দোকানদারকে বলে, বাজারে বসে যে টাকা গোনো, কাল্লা চোরা দেখলে তো নিয়ে যাবে। দোকানদার সরল মনে জিজ্ঞাসা করলো, কাল্লা চোরা মানুষের টাকা নেই, চুরি করে, আমার সামান থেকে কাল্লা চোরা টাকা কিভাবে নিবে? তখন কাল্লা চোরা বলে, কিভাবে দিবে তুমি যদি না বুঝো আমি তোমাকে বুঝাতে পারবো। দোকানদার বলে, বুঝাও তো। যেই বলেছে বুঝাও তো, এমনি তার কাছে বসে পড়েছে। বসে বলে, এভাবে তোমার কাছে বসবে। তারপর তার সাবান থেকে টাকাগুলি নিয়ে নিজের পকেটে ঢুকায় আর বলে, এইভাবে তোমার টাকা তার পকেটে ঢুকাবে। সবগুলি টাকা নিজের পকেটে ঢুকাইয়া উঠে দাঁড়াইয়া কইল, এইভাবে দাঁড়াইবে। দাঁড়াইয়া দিল দৌড় আর বলল, এইভাবে দিবে দৌড়। এতক্ষণে খবর হইছে দোকানদারের, এই তো কাল্লা চোরা নিয়ে গেল। তো এইবার দোকানদার চেঁচামেচি শুরু করলো, কাল্লা চোরা আমার টাকা নিয়ে গেল, কাল্লা চোরা টাকা নিয়ে গেল। এই কথা শোনা মাত্র বাজারের মানুষ ভিড় করে ফেললে সেখানে, আর কাল্লা চোরা পড়ে গেল বীরের ভিতরে। বীরের ভিতরে কায়দায় পড়ল না বেকায়দা? বেকায়দায় পরে কাল্লা চোরা চিৎকার দিয়া বলতে লাগলো, কাল্লা চোরা টাকা নিয়ে গেল, কাল্লা চোরা টাকা নিয়ে গেল। গল্প বুঝে থাকলে বলুন, কাল্লা চোরার মুখে কেন বলে কাল্লা চোরা টাকা নিয়ে গেল? বাজারের মানুষ যেন না বুঝে এই কাল্লা চোরা। ঠিক তেমনি ভাবে বিশ্ব সন্ত্রাসীরা মুসলমানদেরকে সন্ত্রাসী হামলা করে নিধন করে যাচ্ছে আর বলছে সন্ত্রাস দমন করি, সন্ত্রাস দমন করি। বলুন, সন্ত্রাসীরা কেন সন্ত্রাস দমন ওজিফা দফে? সমাজের মানুষ যেন না বুঝে এরাই সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের পলিসি আর কাল্লা চোরার পলিসি সেম পলিসি। এবার বলুন, বর্তমান দুনিয়াতে মুসলমানদের উপর সন্ত্রাসী হামলা যে সমস্ত সন্ত্রাসীরা চালাচ্ছে, কিসের নামে? সন্ত্রাস দমনের নামে। এটা কাল্লা চোরার পলিসি, ভালো মানুষের পলিসি না কাল্লা চোরার পলিসি? এই সন্ত্রাসীদের দমন করার জন্য ইসলাম ধর্মে জিহাদের বিধান দেওয়া হয়েছে। এবার সন্ত্রাসীরা আরেক নতুন পলিসি অবলম্বন করছে। ইসলামের জিহাদকেই সন্ত্রাস বলা শুরু করে দিয়েছে। নিজেরা সন্ত্রাসী বলে সন্ত্রাস দমন করি। ইসলামে আছে সন্ত্রাস দমনের ব্যবস্থা জিহাদ, বলে জিহাদ এই সন্ত্রাস। এটা আরেক বাটপারি। এই বাটপারির কারণে যে সমস্ত মুসলমান দ্বিধা সংকোচে আছেন, জিহাদ কোনটা সন্ত্রাস কোনটা বুঝতে পারেন না, তাদের জন্য পরিষ্কার ভাবে বলে দিতে চাই, জিহাদ কাকে বলে আর সন্ত্রাস কাকে বলে। তিন জিনিসের সমষ্টির নাম সন্ত্রাস।
যে মনে রাখবেন, ভুলে যাবেন না। বেশ কয়েক বছর আগে পাকিস্তান থেকে একজন আলেম আমাদের বাংলাদেশে আসতেন, বিভিন্ন সম্মেলনে বয়ান করতেন। তার নাম ছিল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ। তিনি যখন আসতেন তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল বেনজির ভুট্টো। তিনি একটা ঘটনা বললেন যে হঠাৎ করে এক সময় নির্বাচনের আগে দেখা গেল বেনজির ভুট্টো তসবিহ পড়ে। সারা বছরই পড়েছিল না ইলেকশনের আগে? ইলেকশনের আগে বেনজির ভুট্টো তসবিহ পড়ে। একজন আলেম এই অবস্থা দেখে বেনজির ভুট্টোকে জিজ্ঞেস করলেন, আজকাল নতুন ভাবে তুমি তসবিহ পড়া শুরু করেছো, কিসের তসবিহ পড়ো? বলে আয়াতুল কুরসির তসবিহ পড়ি। কিসের তসবিহ? আয়াতুল কুরসি কি এক শব্দ না অনেক লম্বা লম্বা কতগুলি আয়াত? তিনি জিজ্ঞাসা করলেন, এত লম্বা লম্বা আয়াতের তসবিহ পড়ো, এত তাড়াতাড়ি দানা টানো কিভাবে? বলে আমি একটু শর্টকাট করে নিয়েছি। কি শর্টকাট করে নিয়েছো? কয় এর মধ্যে একটা শব্দ আছে কুরসি। কুরসি শব্দের বাংলা অর্থ হইল গদি। কুরসি শব্দের বাংলা অর্থ হইল গদি। কয় আমি কুরসি শব্দের আগের অংশ পরের অংশ বাদ দিয়া শুধু দফি কুরসি 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 গদি 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 গদি। কাহিনী বুঝে থাকলে বলুন, এদের উপর যে জিহাদ ফরজ হইল সেই চিন্তায় আছে না আয়াতুল কুরসির তসবিহ পড়ার চিন্তায় আছে? বর্তমান দুনিয়ার প্রায় 50টা মুসলমান দেশের সরকার আয়াতুল কুরসির তসবিহ পড়তে আছে। আপনি যারা দোয়াতে শরীক হবেন বসুন, আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ পড়ুন। اللهم صل على سيدنا ونبينا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى। দোয়ার আগে আপনাদের খেদমতে আমার একটা আবেদন আছে। আপনারা হাজার হাজার মানুষ, আমি একা। দোয়ার পরে যদি সবাই মুসাফা করতে চান, মুসাফা করতে করতে এখানে আমার রাত পোহায় যাবে, আর সিলেট যাওয়া হবে না, ঘুমও হবে না, আগামীকালের প্রোগ্রামও চলবে। এতগুলি ক্ষতি হবে। মুসাফার চেষ্টা করে যাদের মুসাফা করার নিয়ত আছে, আল্লাহ তাদেরকে নিয়তের কারণেই পুরাপুরি মুসাফার সওয়াব দিবেন। তাই মেহরবানি করে মুসাফার চেষ্টা করে আমার এতগুলি ক্ষতি করবেন না। আর যদি কেউ বলেন যে না আমার সওয়াবের দরকার নাই, আমাদের ক্ষতি করাই দরকার, তাইলে হাত বাড়াবেন। কোনটা করবেন? সওয়াব আল্লাহ পুরাপুরি সব দিবেন আপনাদেরকে। মুসাফা আমার ক্ষতিটা করবেন না, মেহরবানি করে। কেউ মুসাফার জন্য চেষ্টা করবেন না। আলহামদুলিল্লাহ।